নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শান্তিনিকেতনের দ্বিতীয় পর্বে চলে এসেছি সুরুল রাজবাড়িতে। সুরুল রাজবাড়িটি ঘুরে দেখব এবং তার নানা ইতিহাস জানব। সুরুল রাজবাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাজবাড়ি প্রায় 300 বছরেরও পুরনো। এই রাজবাড়ি সুরুল সরকার রাজবাড়ি নামেও পরিচিত। এই রাজবাড়ির এক অনন্য সুন্দর ইতিহাস আছে। অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র সরকার নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র এবং তার স্ত্রীর বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রাভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছয় এই বীরভূমের সুরুলে। এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন। তাই দেখে ভরতচন্দ্র সরকার এবং তার স্ত্রী শ্যামাসুন্দরের পুজো করতে ইচ্ছে করেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন, যার নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয়, ইংরেজদের কাছ থেকে এই পদবি তাদের পাওয়া। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে বিশাল ব্যবসা করে প্রতিপত্তি করেছিলেন এবং মূলত নীল চাষ ও জাহাজের পাল তৈরি ছিল এদের প্রধান ব্যবসা। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুর বাড়ির সম্পর্ক বেশ নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। এছাড়া মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদারি বাড়ির থেকে বেশ কিছু পরিমাণ জমি উপহার হিসেবে পেয়েছিলেন। এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্র শুটিং হয়েছে। তার মধ্যে অন্যতম হলো হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, প্রদীপিসির বর্ণী বাক্স, সমাপ্তি, গয়নার বাক্স ইত্যাদি। এছাড়া কতগুলি ধারাবাহিকের শুটিং হয়েছে, তুমি রবে নীরবে, রানী রাসমণি, রাখি বন্ধন ইত্যাদি। সুরুল রাজবাড়ির দুর্গাপুজো খুবই বিখ্যাত। এই সময় এই অঞ্চলের অনেকেই এই রাজবাড়িতে এসে জমা হয় এবং দুর্গাপুজোয় সামিল হয়। এই বাড়িতে বৈষ্ণব মতে দুর্গাপুজো হয়ে থাকে। সেই সময় প্রচুর লোকের সমাগম হয় এই রাজবাড়িতে। আপনারা শান্তিনিকেতনে বেড়াতে এলে সহজেই চলে আসতে পারেন সুরুল রাজবাড়িতে এবং ঘুরে দেখতে পারেন এই ইতিহাস বিজড়িত রাজবাড়িটি। শান্তিনিকেতন থেকে একটি টোটো ভাড়া করে সহজেই এখানে আসা যায়। যারা আগে এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, যারা আসেনি তারা নিশ্চয়ই এসে দেখে নিতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।